খুশি হয়ে গেছে রিজা, খুশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি আইবুড়ো ভাত খাওয়ার দ্বিতীয় পর্ব। দেখতেই পাচ্ছ সকাল থেকে প্রিপারেশন শুরু হয়ে গেছে রিজা নেহাদের বাড়িতে। আর এই মাছের মাথাটা জাস্ট দেখো, 1 কেজি ওজনের শুধু এই মাছের মাথাটাই ছিল। বড়াম্মু একটার পর একটা রান্না করেই যাচ্ছিল সকাল থেকে, আর এতগুলোই আইটেম ছিল আমি বলতে গিয়েও 2-1টা মিস হয়ে যাবে, এত কিছু রান্না করেছিল। বড়াম্মুদের ঘরে আইবুড়ো ভাত খেতে যাব বলে রেডি হয়ে গেছি। বড়াম্মু আমাকে এই শাড়ি, এই তো এই চুড়ি আর এই জুয়েলারিটা, এটা পুরো মানে সেট বড়াম্মু আমাকে গিফট করেছে। আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু রিজা এখনো রেডি হচ্ছে। তো একসাথে গিয়ে আমরা দেন ওখানে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব। আর মানে আমাকে তো খুব কি বলবো অকওয়ার্ড লাগছে একটু, যেরকম পুরো সেজে। পুরো লুকটা তো এখন দেখাতে পাচ্ছি না, আমি অবশ্যই তোমাদের সাথে আমার এবং রিজার পুরো লুকটা শেয়ার করব। আর ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করে দাও। রেডি হচ্ছিলাম, বুঝতেই পারছো দুটো মেয়ে একসাথে রেডি হচ্ছি, এত সেজেছি, তো ব্যাকগ্রাউন্ডটা তো মেসি হয়েই যাবে। আমরা মেয়েরা যখন এদিকে সাজতে ব্যস্ত, তখন আমার ভাইয়ের কাণ্ডটা জাস্ট দেখো কোথায় উঠে বসে আছে। বড়াম্মুদের বাড়িতে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা ছিল রাত্রিবেলায়। এই তো আমাদের ফুল লুক, দেখো কত পারফেক্টলি সবকিছু ম্যাচ করেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর চুজ করেছে বড় আম্মু। আম্মু আমাকে কেমন লাগছে বলো? আর রিজাকে, রিজা ওইদিকে, রিজাকে দেখিয়ে দিই। আম্মুরা রেডি হয়নি, আমরাই রেডি হয়ে গেছি। রিজা দেখিয়ে দিই, আমাদের দুটো বুড়িয়া শ্বশুর বাড়ি চলে যাবে সত্যি একসাথে পর পর, কিন্তু ডেটটা এখনো রিভিল করিনি। এই যে রিজাল্ট লুক। তুই কি নিয়ে এসেছিস? ওটা কি হবে? ওটা দিয়ে আমরা কি গলায় পরবো না সাজানো হবে? কি সাজানো হবে? তাই গলায় ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি একটা সুন্দর হার অলরেডি পরেছি, মানে আমরা তো ম্যাচিং ম্যাচিং করেছি, আমি রেড আর রিজা পিঙ্ক। আর ওটা দেখে আমি ভয় পেয়ে গেছি রীতিমতো যে ওইটা গলায় পরানো হবে কিনা। তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে ছোট মতো। ও ওকে, আমরা দেখতে থাকবো আস্তে আস্তে আস্তে। অনেক ভিডিওস আর পিকচার্স নেওয়ার পর আমরা সব কাজিনসরা একই রুমে বসেছিলাম। বটডাঙ্গাতে আমাদের যেসব কাজিনসরা রয়েছে ওদেরও ওই দিন দাওয়াত ছিল। আমরা একটাই রুমে এসি চালিয়ে দিয়ে সবাই একসাথে বসেছিলাম, কারণ তখন লাস্ট মিনিট কিছু প্রিপারেশনস চলছিল, আমরা ওয়েট করছিলাম কখন খাওয়া শুরু হবে। ব্যাস আমি আর ওয়েট না করতে পেরে বাইরে এসে দেখি অলরেডি সুন্দর করে মোটামুটি সব সাজানো হয়ে গেছে, তখনও কিছু আইটেমস আসা বাকি। এত আয়োজন দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি, দেখো সবকিছু কি সুন্দর করে সাজিয়েছে। আর আমাদের যে নতুন ভাবি, সে খুব সুন্দর করে ফুল দিয়ে আইবুড়ো লিখে দিচ্ছিল, কিন্তু একটু ফুল কম পড়ে যাওয়ার কারণে পুরো স্পেলিংটা লেখা যাচ্ছিল না। তাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। সব শেষে কিন্তু এফর্টসটাই ম্যাটার করে। এবার শুরু হবে আসল সেলিব্রেশন। সবাই দেখতে পাচ্ছ হাতে ফোন নিয়ে রেডি, কেউ ভিডিও করার জন্য, কেউ ফটো তোলার জন্য, অনেকেই আবার ভিডিও কল করেও আমাদের দুজনকে দেখছিলেন। সবাই আমাদের খাওয়ানোর আগে আমরাই একে অপরকে খাইয়ে দিচ্ছিলাম। এবার দেখতে পাবে সবাই এসে এসে এক এক করে আমাদের খাইয়ে দিচ্ছিল। আর শুরুটাই হয়েছে আমার আব্বুকে দিয়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর করে যে আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে, এখানে নেহাকে ক্রেডিট না দিলেই নয়। সকাল থেকে বড়াম্মুকে হেল্প করেছে। নেহা যদি এতটা না করতো তাহলে বড়াম্মুর একার পক্ষে এত কিছু আয়োজন করা একটু টাফ হয়ে যেত। আচ্ছা, রিজার বাড়িতে তো রিজাকে স্পেশাল করে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? মায়েরা তো স্পেশাল করে খাওয়াবে, কিন্তু রিজার সাথে সাথে আমাকেও যে এত স্পেশাল করে খাওয়ানো হবে এটা কিন্তু আমার ধারণা ছিল না। এই ভাই, এই পায়েস খা। ভাবি তো আমাদের লস হয়ে যাচ্ছে। রাক্ষস
চুপ কর। সোয়াগি আলাদা। বড় তুমি পায়েসটা খাও তো। একদম সবার আমাদেরকে খাইয়ে দেওয়া প্রায় শেষের দিকে। লাস্ট মনে হয় নেহাই খাওয়াতে এসেছিল, আর এই দুটো পাউডার মিল্কের প্যাকেটও আমাকে গিফট করেছিল, যেহেতু আমি খেতে খুব পছন্দ করি। আমরা বসার আগেই বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল সবকিছু প্রিপেয়ার করতে করতে। সবার খাইয়ে দেওয়া শেষ হতেই আমরাও নিজেদের মতো খেতে বসে পড়ি, কারণ আমাদেরও অনেকক্ষণ থেকেই খিদে পেয়েছিল, আর বাড়ির বড়দেরও খাওয়া বাকি ছিল, ওনারাও যে যার মতো খেতে বসে পড়ে। আচ্ছা, নেহাকে তো ক্রেডিট দিলাম, কিন্তু আরেকজনকে ক্রেডিট না দিলে কিন্তু খুব অন্যায় হয়ে যাবে। সেটা হচ্ছে আমার ভাই সইফ, ছোট কাকুর ছেলে। তোমরা দেখতেই পাচ্ছিলে আমি এক জায়গায় বসেছিলাম আর আমি খাচ্ছিলাম। এক জায়গায় বসে বসে খেতে খেতে তোমাদের সাথে আমি কতটুকুই বা শেয়ার করতে পারতাম। সইফ যদি এই ভিডিওগুলো না করে দিত, তাহলে এত ফানি আর এত সুন্দর সুন্দর মোমেন্ট আমি তোমাদের সঙ্গে কখনোই শেয়ার করতে পারতাম না। আর এই স্প্রেগুলো নেহা আর সইফ এরাই প্ল্যান করে লুকিয়ে রেখেছিল খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমাদের সাথে এরকম বদমাইশি করবে বলে। দেখতেই পাচ্ছ ছোট ভাই বোনগুলো মিলে আমাদের অবস্থাটা কি করে দিয়েছে। আমাদের আইডিয়াও ছিল না যে ওরা এরকম কিছু একটা করবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটা মজাদার আইবুড়ো ভাতের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। স্টে টিউন ফর দ্যাট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।